আজ আমি আপনাদের দই চিংড়ি বানিয়ে দেখাবো। এর আগে দই ভেটকি, দই রুই, দই কাতলা আমি বানিয়েছি, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এরকম সাইজে। চিংড়ি মাছগুলো এবার আমি পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, এতে আমি নুন মাখিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো হলুদ দেব না। এখানে কাঁচা বাদাম, চারমগজ ও পোস্ত নিয়ে নিয়েছি, এটা আমি একসাথে সব পেস্ট করে নেব। কড়া নিয়ে নিয়েছি, কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে। এবার চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নেব। চিংড়ি মাছ আমার একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টো দিকটা আমি ভেজে নেব। কড়াতে আমি সাদা তেল আরেকটু দিয়ে দিলাম। গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আমি দিয়ে দিলাম। এগুলো একটু 30 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেবো। এতে আমি কোনো রসুন ব্যবহার করিনি। এবার আদাটাও আমি খুব ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দেব। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাদাম তো কড়াইতে নিচে লেগে যেতে পারে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। টক দই দিয়ে দিলাম। এতে দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। খুব ভালো করে মশলাটা আমি দইয়ের সাথে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এতে জল দিয়ে দেব। খুব বেশি জল আমি এতে দেব না। ভালো করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠেছে, এবার চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সবশেষে একটু জল আরও দিয়ে দিলাম। সবশেষে ঘি দিয়ে দিলাম। রেসিপি আমার রেডি। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।